আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আবারও সকলকে স্বাগত জানাই। শীত প্রায় শেষ হতেই চলল, আর এই শীতের শেষে জিভে জল আনা স্বাদের টক ঝাল মিষ্টি কুলের আচার অথবা বড়ুইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণভাবে কুলের আচার তো অনেকেই বানিয়েছেন, কিন্তু আমার এই স্টাইলে কুলের আচার আজ যদি একবার কেউ দেখে বানান, আশা করছি পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন। এই আচারের স্বাদ জীবনে কখনো ভুলতে পারবেন না। এতটাই মজার হয় এই বড়ুইয়ের অথবা কুলের আচারটি। আশা করছি আজকের আমার এই আচারের রেসিপি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই জিভে জল আনা স্বাদে টক ঝাল মিষ্টি এই কুলের অথবা বড়ুইয়ের আচারটি আমি কিভাবে বানাবো। প্রথমেই দেখুন এখানে 1 কেজি পাকা কুল নিয়ে নিয়েছি। এখানে দেখুন পাকা কুলের মধ্যে যে বোঁটার অংশটা আছে এগুলোকেই আমাদের ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা কুল থেকে বোঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই কুলের আচারের ক্ষেত্রে কুলগুলো যদি একটু ড্যামেজ থাকে তাহলে সেগুলো অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। তো এখানে প্রত্যেকটা কুলই আমার একদম ফ্রেশ আছে, আর এইভাবে করে দেখুন সমস্ত কটার বোঁটাও ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে 2 থেকে 3 বার আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থেকে যায়। আপনারা চাইলে কুলকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েও বোঁটাটা ছাড়িয়ে নিতে পারেন। এখানে কুলটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এটাকে জল ঝরতে দেব। এখানে কুলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু রোদেও রাখতে পারেন অথবা ফ্যানের তলাতেও একটু রেখে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যে এটা খুব ভালোভাবে জল ঝরে শুকিয়ে যাবে। এইভাবে কাজটা করে নিলে পরে আপনারা এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না। এই আচারটি বানানোর জন্য এখানে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন 1 টেবিল চামচ গোটা জিরে নিয়েছি, 1 টেবিল চামচ গোটা ধনে নিয়েছি, এখানে 1 চা চামচ নিয়েছি মৌরি, 3টে শুকনো মরিচ নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ নিয়েছি 5 ফোড়ন, আর কয়েকটা এখানে নিয়েছি গোটা গোলমরিচ। এইগুলোকে খুব ভালোভাবে একটু রোস্ট করে নেব। একটু গরম হয়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আচারের মধ্যে যারা ঝালের ফ্লেভারটা বেশি খেতে পছন্দ করেন, এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। অপরদিকে দেখুন এখানে আমি নিয়েছি তেঁতুল, যে পাকা তেঁতুলটা হয় সেই তেঁতুলটাই নিয়েছি। আর এই বড়ুইয়ের অথবা কুলের আচারের মধ্যে তেঁতুলটা ব্যবহার করলে এর স্বাদটা অসাধারণ আসে। একবার হলে এইভাবে এই কুলের আচারটি বানিয়ে দেখতে পারেন। এখানে 1/4 কাপ মতো আমি জল অ্যাড করে নিলাম। পাকা তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন তেঁতুলের যে এই ছিবড়েগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দেব। এখানে যে তেঁতুলের আঁটি আর পাল্পটা হবে সেটাই আমি ব্যবহার করব। খুব ভালোভাবে জলের মধ্যে এটাকে একটু ভিজিয়ে রাখবো। এখানে 1 কিলো কুলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে তেঁতুল ব্যবহার করব। অপরদিকে দেখুন এখানে একটা কড়ার মধ্যে আমি গুড় নিয়ে নিচ্ছি। এটা আখের গুড় যেটা হয় সেটি ব্যবহার করব। 2 কাপ পরিমাণে আখের গুড় নিয়ে নিলাম। অনেক সময় কুল অনেকের টক মিষ্টির ব্যাপারটা কম বেশি থাকে, তার জন্য এখানে পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এখানে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। এখানে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিলে পরে কুলের আচারটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে না। তার জন্য আমি গুড়কে একটু ভালো করে ফুটিয়ে নিয়েই এই আচারের মধ্যে ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট এখানে গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ সরিষা অ্যাড করে নেব। আচারের মধ্যে ফ্লেভারটা দুর্দান্ত আসে। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে অ্যাড করে নেব 1 চা চামচ 5 ফোড়ন। সব কিছুকে 1 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর যখন গন্ধ উঠে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব শুকিয়ে নেওয়া কুলগুলো। এখানে কুলগুলো থেকে একদম জল পুরোপুরি ঝরে গেছে। এখানে আপনারা কুলটাকে একটু ফাটিয়ে নিয়েও অ্যাড করতে পারেন অথবা এরকম গোটাও অ্যাড করে নিতে পারেন। তো আমি কয়েকটা একটু ফাটিয়ে নিয়েছি হাতে করে, আর বাকিগুলো গোটা গোটাই রেখেছি।
তো এখানে দুটোর মধ্যে আপনারা যে কোনো এক রকমই করতে পারেন। খুব ভালো করে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে নিলাম। খুব ভালো করে কুলের মধ্যে মশলাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো এইভাবে মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নেব আগে থেকে ভালো করে ফুটিয়ে নেওয়া আখের গুড়। এখানে আখের গুড়টা সবটাই ব্যবহার করব। প্রথমে অল্প করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাদবাকিটা দিয়ে অ্যাড করে নেব। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে যদি কুলগুলোকে আপনারা ফাটিয়েও না নেন, এতে করেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে এটাকে ফুটতে দেব। ভালো করে যখন এইভাবে ফুটে উঠবে, তখন এখানে একটা তেজপাতা অ্যাড করে দেব। আপনারা এখানে ফোড়নের সময়ও তেজপাতাটা অ্যাড করতে পারেন। এখানে যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। কুলের আচারের মধ্যে এই তেঁতুল ব্যবহার করার ফলে কুলের আচারটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, এবং এই কুলের আচার থেকে টক ঝাল মিষ্টি 3 রকমেরই ফ্লেভার পাবেন। ঠিক এই পর্যায়ে আমি এখানে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, এর থেকে 1 টেবিল চামচ পরিমাণে এখানে ভাজা মশলাটা অ্যাড করে নিচ্ছি। বাকিটা আবারও অ্যাড করব। আবারও কুলের মধ্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে কুলের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। এবারে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব। প্রায় 3-4 মিনিট পর ফিরে এলাম, আর এখানে কুলগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আলাদা করে কুলগুলো সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। এই আচারের ক্ষেত্রে আমি 2 রকম লবণ ব্যবহার করব। প্রথমে রেগুলার যে আমরা লবণ ব্যবহার করি সেটা দিয়েছিলাম। বাকিটা আমি এখানে 1.5 চা চামচ অ্যাড করে নিলাম বিট লবণ। আর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এটাও প্রায় 1.5 থেকে 2 চামচ মতো অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে আবারও সব কিছুকে মিশিয়ে নেব। এখানে আচারের মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়ানোর জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ অ্যাড করে নিলাম। এবারে এখানে একটা ম্যাশারের সাহায্যে দেখুন আলতো আলতো করে এগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে মশলাটা সব কিছুর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর আচারটা খেতেও খুবই মজাদার হয়। তো খুব বেশি ম্যাশ করতে হবে না, এইভাবে একটু আলোক আলোক করে একটু ম্যাশ করে নিলে পরেই হবে। আর এখানে কুলের আচারটি প্রায় আমার তৈরি হয়েই গেছে। এখানে আচারের রঙটাও দেখুন কতটা সুন্দর এসেছে। একদম শেষে ওপর থেকে একটু ভাজা মশলাটা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই আচারটা ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এখানে আচারটা তৈরি হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। একবার হলেও জিভে জল আনার সাথে এই টক ঝাল মিষ্টি বড়িয়ের আচার অথবা কুলের আচারটি ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। আর একবার এই আচার এই পদ্ধতিতে বানালে আশা করছি এর স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কিছুদিনের জন্য এইভাবেই এটাকে একটু রোদে রেখে দেবেন। এতে করে যত দিন যাবে এই আচারের স্বাদ দ্বিগুণ বাড়তে থাকবে। আশা করছি আজকের আমার আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।